দিবি না? কিরে, এই দিবি না? এইবার পা ধরে টানবো, এইবার পা ধরে টানবো, এইবার পা ধরে টানবো। কিরে দে, দে। কি, কম্বল ছেড়ে উঠতে চাইছে না, এত ঠান্ডা। আরে ঠাকুর তো ঠান্ডায় বসে আছে, দে। দিবি না? दे 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 दे। क्या हुआ? अरे उठ जा बेटा, अरे क्या हुआ? उठ जाओ उठ जाओ उठ जाओ, जल्दी जल्दी उठ जाओ। এত 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 ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, আমি কি করে কাজ করছি? হ্যাঁ, এত ঠান্ডা লাগছে। এই দেখো উঠে বসেছে, এইবার উঠে বসেছে, দেখেছো দেখেছো, তাও কম্বলটা গায়ে জড়িয়ে ওটা নিয়েই মনে হয় ও চলবে আজকে। কি অবস্থা, কি ঠান্ডা পড়ছে, হে প্রভু, এ কা হওয়া। এই দেখো শেষমেশ উঠেছে, উঠে সন্ধ্যাটা দিয়েছে গো ঠান্ডার মধ্যে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সবাই কেমন আছো বলো? আজকে কিন্তু ভীষণ ঠান্ডা, ভীষণ ভীষণ। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, আর ঠান্ডা একদম যেন ঢেলে দিয়েছে, তাই না? প্রচুর ঠান্ডা। ততক্ষণ সন্ধ্যা দিয়া নিয়ে মারামারি হচ্ছিল, মানে কে দেবে সন্ধ্যা, ছেলেই দেয় বেশিরভাগ। আর ও উঠছে না, ওকে জোর করে তুললাম, তুলে সন্ধ্যাটা দিল। আর আমি এদিকে একটা জিনিস তৈরি করছি, তোমাদের পরে দেখাবো কি করছি। যার জন্য বললাম তুই সন্ধ্যাটা দিয়ে নে। প্রচুর ঠান্ডা দিকে, প্রচুর দেখেছো তো। আমি সহজে ঘরের মধ্যে থাকলে মাথায় সেরকম ভাবে কিছু দিই না, কিন্তু আজকে এত ঠান্ডা লাগছে যার জন্য মাথার মধ্যে এটাকে জড়িয়েছি, গলা দিয়ে মাথা দিয়ে। প্রচুর ঠান্ডা, প্রচুর। পৌষ সংক্রান্তি বলে কথা, পৌষ সংক্রান্তিতে ঠান্ডা পড়বে তাই কখনো হয়, তাই না? কিরে, আমাকে দে এটা, খেয়ে নিসনি তো? একটুখানি খেয়ে নে। মানে মা দিল তো সবটাই নিয়ে নিল, তাই না? দিয়েছে গো, ওর বাবারই এটা আটকে গেল কিসের সাথে? যা, জানলার সাথে আটকে গেছে। প্রচুর ঠান্ডা দিয়েছে গো, এত ঠান্ডা ভালো লাগে না। আরেকটা মনে হয় দিতে হবে। আরেকটু লাগবে, আরেকটা ঘোরাতে হবে। জল দেবো তো নাকি? রিক, একটু চা নিয়ে আয়, একটু চাই খায়, গরম গরম চায়ে। গলাটাকে একটু গরম করি, গরম গরম চা খেয়ে জলটা খাবো, জলটাও ঠান্ডা। কি ঠান্ডা জল, গরম না করলে খাওয়া যাচ্ছে না। যা, এখন একটা ব্যবস্থা করতে হবে, দেখি এটা কি হলো এখন। ঠান্ডি ঠান্ডি তো হবাই। কি রে, খাটের তলা ঢুকছিস কেন? এই দেয় গরম গরম চা চলে এসেছে। এবার এমা বিস্কিটটা নিয়ে আয়, যা বিস্কিটটা নিয়ে আয়। তুই আমাকে বিস্কিট না দিয়ে না একটু চাল ভাজা দিতে পারতিস, বুঝলি? আমার চাল ভাজাটা দিয়ে বেশি ভালো লাগে। কি, একটু বের করে দে না চাল ভাজা। হ্যাঁ, মানে ঠান্ডায় শুধু হুকুম আর হুকুম।
এত হুকুম ঠান্ডায় করে। বাটার মধ্যে বিস্কুট থাকে। এ বাবা, বিস্কুট তো নেই, বেশি ফুরিয়ে গেছে। কটা বিস্কুট পড়ে আছে। এই ডিব্বাটা না আমার বিস্কুট রাখার জন্য খুব ভালো, বিস্কুট খুব ভালো থাকে। হ্যাঁ, এই যে এটা দেখছো, খুজলি খুজলি খাসি খাসি ওরাই খাসি। একটুখানি চা দিয়েছে আজকে, আর একটু চা দিতে পারতাম, তাড়াতাড়ি ফুরিয়ে গেল যখন। ঠান্ডার মধ্যে গরম গরম চাটা খেলাম, বেশ ভালো লাগলো, গলাটা একটু বেশ আরাম মনে হচ্ছে, আরাম লাগছে। আর ওই যে দেখো, ওই যে যখন কম্বলের ভিতর থেকে বেরোচ্ছিল না, বসে আছে দেখো। আজকে কি বলো, চাটাও দিয়েছে একটুখানি, অল্প একটু চা দিয়েছে, আর একটু চাটা দিলে বেশ ভালো লাগতো। শীতকালে না একটু মানে বেশি বেশি চা খাই, তাই না? চলো আমি আমার কাজ করি, কাজ কমপ্লিট করি। আর এই মজাটা কি হচ্ছে, পায়ের থেকে খুলে যাচ্ছে কেন? এটা তুই নিয়ে আসবি না আমি নিয়ে যাবো? বিস্কুট নেবি? আর ঠান্ডি ঠান্ডি আজকে তো পৌষ পার্বণ, তো তোমাদের সবার বাড়িতে নিশ্চয়ই অনেক কিছু হচ্ছে ভালো। আজকে ভালো মন্দ তো অনেক কিছুই হবে সবার বাড়িতে। পৌষ পার্বণের দিন অনেক কিছু হয় অনেকের বাড়িতেই, আর আমার বাড়িতেও হয়েছে। এই দেখো কি বানিয়েছি, এই যে হচ্ছে তোমার পাটিসাপটা। আর এইটার মধ্যে কি রয়েছে বলো তো, এটার মধ্যে আছে কলাইয়ের ডালের রস বড়া। এটা রস করে, চিনির রস করে সেই রস বড়া করা হয়েছে। আর এটা হচ্ছে পায়েস। তো আমার ছেলের আর বড়মশাইয়ের আজকে অর্ডার হয়েছে, আজকে পৌষ পার্বণ না, আজকে বাড়িতে অনেক কিছু করতে হবে। ঠিক আছে এনে দাও, কোনো ব্যাপার না, করে দেবো। তাই পায়েস করলাম, এদিকে রস বড়া করেছি কলাইয়ের ডাল বেটে, আর এটা হচ্ছে পাটিসাপটা। এই হচ্ছে আজকে আমাদের পৌষ পার্বণের আয়োজন। তো তোমাদের কার বাড়িতে কি হচ্ছে একটুখানি জানিও কমেন্টস করে। প্রচণ্ড ঠান্ডা, বাইরে বসে থাকতে ভালো লাগছে না। ছেলে গেল পড়তে, তোমাদের দাদাভাই দোকানে আছে, আর আমি বসে বসেই দেখো ফোন দেখছি। ফোন শুয়ে শুয়ে, বসে বসে বলতে, সরি, শুয়ে 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 এই যে দেখেছো সায়কের ব্লগ দেখছি। তোমরা দেখো সায়কের ব্লগ, আমার ভীষণ ভালো লাগে সায়কের ব্লগ দেখতে। তো সায়কের ব্লগ দেখছি শুয়ে শুয়ে। আর এখন মনে হচ্ছে না উঠতে, জানো তো, এর ভিতর থেকে আর এখন বেরোতে ইচ্ছা করছে না। এই যে একজন চলে এসেছে প্রাইভেট পড়তে গিয়েছিল, এবার আমাকে উঠতে হবে কম্বলের ভেতর থেকে উঠে, আমাকে এখন খেতে দিতে হবে। কি খাই বল? হ্যাঁ, এই যে আজকে আমাদের পৌষ পার্বণের পিঠে পুলি, এই নাও। এটা খেয়ে কি ভাত খাবে একটু? হ্যাঁ, পরে ভাত খাবো। ঠিক আছে। আর আমার তো শীতে একদম পায়েসটা মিষ্টি হয়েছে কেন, একটু খেয়ে দেখ। মিষ্টি আছে, ঠিকঠাক আছে সবকিছু? সবই ঠিকঠাক আছে। ঠিক আছে, পায়েস ভালো হয়েছে? হ্যাঁ, ভালো আছে। বাহ, তো বাবা কি খাবে জিজ্ঞেস করেছি। তোমার পিঠে পুলি